চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমরা সবাই মিলে যাব মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আমি সেখানে প্রায় ভিডিও বানিয়ে থাকি। এই দেখ, তোর আর আমার একই রকম শাড়ি, দুজনে আজকে একই রকম শাড়ি পরে যাবো। একই তো, দেখ একই রকম বার করলাম খুঁজে। এটা সাদা ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে না? হ্যাঁ আমিও তো সাদা বার করি, ভালোই হবে। ঠিক আছে, কি রে রেডি হয়েছিস? এই তো হয়ে গেছে, দাঁড়া আর একটুখানি লাগবে, হয়ে গেছে। তাড়াতাড়ি নেই, আমরা তো সবাই রেডি হয়ে গেছি। এই তো আসছি আসছি, হয়ে গেছে হয়ে গেছে। আজকে তোমাদের নিয়ে যাব মিনি দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দিরটা দেখে আসল না নকল বুঝতেই পারবে না। কিভাবে এখানে আসতে হবে সেটা তোমাদের বলে দিই। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে টিটাগড় বা ব্যারাকপুরে নেমে টোটো বা অটো করে এই মন্দিরে আসা যায়। টোটো ভাড়া 20 থেকে 25 টাকা নেবে, এর বেশি নেবে না। মন্দির খোলার টাইম সকাল 5টা থেকে দুপুর 1:30টা ও বিকাল 4টে থেকে রাত্রির 8টা। দেখো আমরা এসে পৌঁছে গেছি শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দিরে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হয়েছিল 1875 সালে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিজ হাতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে ঢুকতেই দেখতে পাবে জগদম্বা দেবীর একটি মূর্তি আছে। জগদম্বা দেবী ছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা। তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কি অপরূপ শোভা, একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে এখানে। সন্ধ্যাবেলা আমরা এখানে পুজো দেব। দেখো এটা পুরো দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। এর উল্টো দিকে রয়েছে নাট মন্দির, দক্ষিণেশ্বরের তুলনায় একটু ছোট। আমরা এখানে কিছুটা সময় বসে রইলাম। পুরোহিত মশাই এসে গেছিলেন, আমরা এবার পুজো দেব। দেখো এখানে মায়ের মূর্তিটি সোনা দিয়ে তৈরি, আর পাশে রয়েছে বাবা ভোলানাথ, তিনি অষ্টধাতুর তৈরি। সন্ধ্যাবেলা কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো আলোতে আলোতে আলোকিত হয়ে গেছে। এখানে সাইডে রয়েছে শিব মন্দির, তিনটে 6টা শিব মন্দির আছে, পুরো দক্ষিণেশ্বরের মতনই। আর নাট মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে, রাত্রের আলোতে কি অদ্ভুত লাগছে দেখতে। আমরা বিকেলবেলাটা একটু সময় এখানে বসেছিলাম। কি অপরূপ হাওয়া দিচ্ছে, পাশেই গঙ্গা রয়েছে। এখানে আসলে গঙ্গার পাড়ে যাব না, এটা তো হতেই পারে না। আমি গঙ্গায় নেমে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিলাম, আর হাতে করে একটু সবার জন্য নিয়ে আসলাম। সকালবেলা হলে স্নান করতাম, সন্ধ্যা হয়ে গেছে তাই আজ স্নান করলাম না। গঙ্গার জল সবার মাথায় একটু ছিটিয়ে দিলাম। আজ আমাদের ঘোরা এখানেই শেষ হলো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।